হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো খুবই ছোট্ট একটা ভিডিও। এখন বাজে বেলা প্রায় ধরো 11:40। তো এই টাইম থেকে আমার ভিডিওটা শুরু হলো। আর আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। তার আগে তোমাদেরকে দেখালাম আমার ফ্যামিলির অন্য সদস্যদের। তো ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি। আর তারপর ভিউটা ভালো লাগছিল, তো রৌদ্রটাও উঠেছে মোটামুটি, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর সোজা চলে গেলাম দেখো রুমে। আর এখানে বিছানাপাতি কিন্তু সকালবেলায় ডিউটি যাওয়ার আগে সব কিছু মোটামুটি তুলে গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো সোফাটা একটু এলোমেলো ছিল, তার জন্য সোফাটাকে একটু গুছিয়ে নিলাম। আর রুমগুলো এখন একটু ঝাড়ু টাড়ু করবো। তো সবে তো বাড়িতে এসেছি, প্রচুর কাজ আছে এখনও। আর আজকে ভাবলাম বন্ধুরা দেখো এই কম্বলটা বের করছি। তো এমনিতেই বিছানাতে অলরেডি কম্বল আছে, কিন্তু ঠান্ডাটা এতটা বেড়ে গেছে রাত্রিবেলা না কাঁপন ছুটে। তো তার জন্য ওই যে কম্বলটা বিছানায় আছে সেটা দিয়ে মনে হচ্ছে হয়ই না। তো তার জন্য আমি এখন এই কম্বলটাকে বের করে নিচ্ছি আর এটা একটু রোদ্রে দেবো। আর রেখেছি কোথায় দেখো তো, এটাকে রেখেছি আমি এই ট্রাঙ্কে ঢুকি। আর এই ট্রাঙ্কটা হলো আমার দিদনের। তো আমার দিদন তো মারা গেছে আজকে প্রায় 5-6 বছরের মতো হয়ে গেছে। তো মা এই ট্রাঙ্কটা আমাকে দিয়েছিল। আর এটাতে এখন আমি কাঁথা কম্বল বালিশ যা পারি আর কি সব কিছু ঢুকিয়ে এইভাবে রেখে দিই। তো দেখো যখন যেটা দরকার পড়ে তখন সেটা বের করে নিই। তো কম্বলটা এখন রোদ্রে দিয়ে দিলাম। তো কম্বলগুলো তো রোদ্রে দিয়ে আসলাম, এখন ঘরের টুকিটাকি কাজটা একটু শেষ করলাম। আর মোটামুটি একটু গোছানো হয়ে গেছে। এবার যাব কি বলো তো, কলপাড়ে রেখে এসেছি প্রচুর বাসন। আর আজকে তো সোমবার, আমার বাবার পুজো এখনও হয়নি। তো এখানে ছেলেকে স্নান করাবো, ওর জন্য এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি দেখো। তো এদিকে গরম জল হয়ে যাক আর আমি এই ফাঁকে বাসনগুলো মেজে নিয়ে চলে আসি ঝটপট। ছেলে কিন্তু বাইরে প্রচুর দুষ্টুমি করছে। আর আজকে বন্ধুরা অনেক কিছু কাচাকুচি করব ভেবেছিলাম, কিন্তু কি বলতো, যেটা দিয়ে কাচবো সেটাই নেই, মানে সার্ফ নেই। তো তার জন্য আজকে আমার আর কাচাকুচি হবে না, জাস্ট ছেলের এই ড্রেসটা আর আমার নিজেরগুলো স্নান করে এগুলোই কাচবো, আর এক্সট্রা কিচ্ছুই কাচবো না। তো চলো স্নানটা সেরে আসি, তারপর পুজো আছে, বাবার পুজো করতে হবে, ছেলের খাবার, স্নান। এই যে দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে, এই যে দেখো, কোথায় দেখা যাচ্ছে না কেন, আর এই যে দেখো কেমন দুষ্টুমি করছে। যতক্ষণ না স্নান করে ঘরে ঢোকাবো ততক্ষণ এগুলো চলবে। আর আমার বাড়িতে কি বলবো, রৌদ্রই নেই, কোথাও রৌদ্র খুঁজে পাচ্ছি না, তার জন্য কম্বলটা দিয়ে এসেছি মায়ের বাড়িতে। আর টুকিটাকি একটু কেচে কুচে ত্রিশুর বাবা সকালবেলাই দিয়েছিল, তো সেগুলোও এখন শুকায়নি, কারণ রৌদ্রই লাগে না বাড়িতে। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখো সবে মাত্র মানে মোটামুটি সেরেছি, এখন দুপুরের খাবারটা হয়েছে, দুপুরের খাবার খেয়ে তো এখন কি করব বলো তো, উঠোনটা তো আমার সকালবেলা ঝাড়ু করা সম্ভবই হয় না। এই যে দেখো একদম পুরো মনে হচ্ছে বৃষ্টি হয়ে আছে, পাতাটা পড়ে একদম। তো তার জন্য এখন উঠোনটা ঝাড়ু করব, ঠিক আছে। আর ছেলে ঘুমিয়েছে, বাইরে ঘরে যত কাপড় চোপড় ছিল আর কি সব কিছু তুলেছি, এখনও কিচ্ছু গোছানো হয়নি, সব এভাবেই রেখে দিয়েছি। এখন জাস্ট উঠোনটাকে একটু ঝাড়ু করব। আর পায়রাদেরকে, মুরগিদেরকে, হাঁসকে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ বাদে ওরা সবাই মানে যার যার ঘরে ঢুকবে, আর আমি এদিকে ঘর দৌড় আর হলো উঠোনটা একটু ঝাড়ু করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো ঝাড়ু করে নিই, তারপর কথা হচ্ছে। আর স্ট্যান্ডটা না থাকার কারণে না আজকাল ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছি না। তো চলো ঝাড়ু রাখি আমি, এই যে দেখো খাটের তলায়, এই যে ঝাড়ু নিয়ে নিলাম, এখন ঝাড়ু করব। আর তারপর দেখো আমরা এখন সন্ধেবেলায় চলে এসেছি। তো ত্রিশুর বাবা চা করেছে অফিস থেকে এসে, আর এখানে রুটি ছিল আগে সকালবেলার। তো রুটিগুলো একটু গরম করে নিয়েছে, আর এখন চা রুটি খাচ্ছি আমি। তো ওরাও টিফিন করছে। একটু সন্ধেবেলা একটু মানে হালকা একটু খিদে লাগে, কিন্তু হালকা নয়, খাবারটা আজকে অনেকটাই ভারী হয়ে যাচ্ছে। তো দেখো এখানে ছেলের দুধ, আর এখানে আমাদের রুটি, চা। আর চাই আবার আমার বিস্কিট না হলে হবে না, তো তার জন্য একটু দেখো টোস্টও নিয়ে নিয়েছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, রাতের বেলা এখন ডিনার করতে কিচেনে চলে এসেছি। আর আজকে ডিনারের মেনু একদমই কিছু নেই। তো দেখো আজকে তো আমাদের নিরামিষ, দুপুরবেলা নিরামিষ হয়েছে। এখন এই যে কুমড়ো সিদ্ধ করেছি, ভাতে দিয়েছিলাম তার জন্য।
আর এখানে ডালটা গরম করেছি, এখানে ভাত হয়ে গেছে। তো আমাদের 3 জনের জন্য এখন ভাতটা বেড়ে নেব, আমরা এখন ডিনার করব, ঠিক আছে। রাত্রিবেলা রান্নায় সেরকম কিছু ঝামেলা ছিল না, তো তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করলাম না। তো চলো, প্রচুর ঠান্ডা পড়ছে, খেয়ে বাসনগুলো মাজবো কীভাবে এখন থেকে মানে মনে হচ্ছে কাঁপছি, এত ঠান্ডা। ঠিক আছে, তো চলো ডিনারটা করে নিই, গরম গরম থাকতে থাকতে খেয়ে নিই, পরে আবার আসছি।